আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর প্রশ্ন, হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেন এবং তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন? হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 দিন দুধ পান করান এবং এক বর্ণনা অনুযায়ী তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং আরেক বর্ণনা অনুযায়ী তিনি ইসলাম গ্রহণ করেন। মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কবে এবং কোথায় প্রতিষ্ঠা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে যে সংগঠন গঠন করেছিলেন তা জিলকদ মাসে গঠন করেন এবং তা আব্দুল্লাহ ইবনে সুদাআত তাইমুল্লাহতে গঠিত হয়। মাশাআল্লাহ। রাফিউল ইসলামকে তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে কোন উপত্যকায় বয়কট করে রাখা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে শিয়ানে আবি নামক উপত্যকায় বয়কট করে রাখা হয়। আবার স্পষ্ট হয়নি। শিয়ানে আবি তালিব নামক উপত্যকায় তাকে বয়কট করে রাখা হয়। সঠিক হয়েছে। বয়কটের চুক্তিপত্র কে লিপিবদ্ধ করেছিল? এটা হলো চতুর্থ প্রশ্ন। বয়কটের চুক্তিপত্র সাকানিতে যদি মতানৈক্য থাকে মতানৈক্য সহ হতে পারে। এক বর্ণনা অনুযায়ী বয়কটের চুক্তিপত্র লিখেছিল সাকানিতে ইকরামা। এখানে এরকম কোনো নামই নেই। মনে হয় পারবে না। কেউ বোনাস নিতে চাও? কেউই হাত তোলে না। প্রশ্নটা হলো যে বয়কটের যে চুক্তিটা হয়েছে এই চুক্তিপত্রটা কে লিখেছিল? বয়কটের চুক্তিপত্রটা কে লিপিবদ্ধ করেছিলেন? কে বোনাস নিতে চাও? ঠিক আছে, শামীম দাঁড়াও, বলো। হযরত বাগিস ইবনে আমির ইবনে হাশিম, আরেক বর্ণনা অনুযায়ী হযরত মাকসুম ইবনে ইকরামা, আরেক বর্ণনা অনুযায়ী হযরত নজর ইবনে হারিস। মাশাআল্লাহ। পঞ্চম নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরবারি দিয়ে যুদ্ধগুলো করেছেন এই তরবারির সংখ্যা কয়টি এবং এগুলোর নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি কয়টি ছিল এবং সেগুলোর নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির সংখ্যা ছিল 9টি। একটির নাম জুলফিকার। নয়টি ছিল। প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জুলফিকার এটাও ঠিক আছে। আরো কয়েকটা বলো। যেহেতু আংশিক হয়েছে তাই বোনাস দেওয়া যাচ্ছে না, উত্তরটি বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার ছিল 9টি। এগুলোর নাম হলো মাসুদ, জুলফিকার, কলয়, বাদফার, কানাব, কাজী, আজম, রসুল, মিজলাম। ষষ্ঠ নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পোশাক পরিধান করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরিধান করতেন, আবাকা পরিধান করতেন, লুঙ্গি পরিধান করতেন, পায়জামা তিনি অনেক পছন্দ করতেন, তিনি মোজা পরিধান করতেন। উত্তর আংশিক হয়েছে, আর কিছু বাদ পড়ছে। উত্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পোশাক পরিধান করতেন তার মধ্যে জুব্বা, আবাকা বা কামিজ বা জামা, লুঙ্গি, পাগড়ি, টুপি, চাদর, খুল্লা বা জোড়া কাপড়, মোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা পছন্দ করতেন, কিন্তু পরেছেন কিনা এই ব্যাপারে মতভেদ রয়েছে। ঠিক আছে।